এই ব্লগগুলা তৈরি করা হয়েছিল সেপ্টেম্বরের 23 তারিখে, যখন আমি নিউক্যাসলে প্রথম এসেছি। আসার পরে বাসাটাকে একটু গুছিয়ে নিয়ে বিভিন্ন কাজে আমাকে সেন্টারে যেতে হতো। তো সেই সময় আমি একাই বের হয়েছিলাম, একাই যেতাম। তো বাস ধরে আমি কিভাবে প্রথম যাচ্ছিলাম সেই সময় একটা ব্লগ তৈরি করেছিলাম, সেই ব্লগটা এখন শেয়ার করছি। চলুন তাহলে দেখি। আসসালামু আলাইকুম, আমি কানিজ আক্তার। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে 23 সেপ্টেম্বর, আজকে মানডে। আজকে আমি আসছি নিউক্যাসল সেন্ট্রাল স্টেশনে, একা আসছি বাই বাস। এই ফার্স্ট আমার লাইফে আমি একা কোথাও বের হয়েছি। এখন এখানে এসে আমি নিজে নিজে ইন্ডিভিজুয়ালি চলার জন্য চেষ্টা করতেছি। আরেকদিন আসছিলাম, আকসার এবং আসফি আমার সাথে ছিল। তো ওই দিন সব কিছু আমি বুঝে গিয়েছি কিভাবে বাস দিয়ে কত নাম্বার বাস ধরে আমাকে আসতে হবে। আজকে আমি একা একা বাস নিয়ে আমার বাসা থেকে এখানে আসছি। আর আজকে সাডেনলি ওয়েদারটা খুবই খারাপ, রেইন হচ্ছে সকাল থেকে। আমি একটু দেখাই, এই যে রেইন হচ্ছে। স্টেশনটা হচ্ছে ওই পাশে, আমি পার হয়ে আসছি। আবার যখন যাব তখন আবার শেয়ার করবো না। এখন আমি চেষ্টা করতেছি নিজে নিজে একা একা চলার জন্য। এত বড় সিটি, এখানে লস্ট হওয়ার কোনো কিছু নেই। গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপ দেখে দেখে আসার জন্য চেষ্টা করেছি। এখন বাজে 12:15, যে ঘড়িতে। এটা একটা চার্চ, এই যে। ওই দিন অনেক কিছুই আমি শিখেছি। আসবে আমাকে দেখিয়েছে কিভাবে আমি গুগল ম্যাপ ধরে বিভিন্ন জায়গায় আসতে পারি। তো এই ফার্স্ট আজকে আসলাম, আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি, তার জন্য ভালো লাগতেছে। আমি একা কোথাও এই প্রথম এসে সব কিছু চিনতে পেরেছি। আর নিউক্যাসল তো অনেক বড় সিটি, নতুন একা ফার্স্ট টাইম আসতে পারার জন্য একা একা, এটার জন্য আমি অনেক হ্যাপি যে না, আমি পারবো। চেষ্টা করলে সবই পারা যায়। নিউক্যাসল কিন্তু ছোটো মোটো সিটি না, অনেক বড়, বিশাল বড় সিটি। তো আমার বাসা থেকে এখানে আসতে 35 মিনিট লাগছে বাই বাস। ওই দিন যে আমরা আসছিলাম ওইখানে কার পার্ক করেছিলাম, ওই যে ওই জায়গাটা, ওইখানে। এই যে এই ওয়ে ধরে হেঁটে গেলেই আপনি বিশাল বড় বড় শপিং মল পাবেন, অনেক কিছু পাবেন। তো আমি যেই কাজে এখানে আসছিলাম আমার সেই কাজটা হয়ে গিয়েছে। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো শেষ হলো। এখন আমি সিগন্যালে দাঁড়িয়ে ওয়েট করতেছি। সিগন্যাল পড়ছে, এই যে সিগন্যাল খুলেছে, মানে সিগন্যাল ছেড়ে দিয়েছে। এখন আমি যাচ্ছি, এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি। আবার আমার যে কাজে আসছিলাম সে কাজ শেষ হলো, আলহামদুলিল্লাহ সাকসেসফুলি শেষ করতে পারছি। এটা হচ্ছে নিউক্যাসলের সেন্ট্রাল স্টেশন, বিশাল বড় স্টেশন এটা। সেন্ট্রাল স্টেশনটা, এটা পুরোটাই কিন্তু স্টেশন। ওই যে মেইন অংশটা হচ্ছে ওইখানে, এটা এখান থেকে শুরু হয়েছে। বিশাল বড় স্টেশন, হিউজ। বৃষ্টি হচ্ছে, ছাতা ধরে রাখতে হচ্ছে হাতে। তো এখান থেকে আবার আমি এখন বাস নেব ওয়েস্ট রোড যাওয়ার জন্য। যেখানে আমি থাকি সেটা হচ্ছে ওয়েস্ট রোড, সেখানে না যাওয়ার জন্য আমি একটা বাস নেব। বাস আবার 5 মিনিট পর পরই আসছে অ্যাভেলেবেল বাস। তো আমি স্টেশনে এখন চলে আসছি। আরেকদিন যে আসছিলাম লাস্ট মন্ডেতে, সেদিন অনেক সানি ডে ছিল, রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল। এই যে এখান থেকে অ্যাভেলেবেল বাস যায় আমার রোডে। এই যে স্টেশনটা হচ্ছে এটা, পুরোটা স্টেশন। সকাল থেকে ভোরবেলা থেকে কন্টিনিউয়াসলি রেইন শুরু হয়েছে। ওই যে বাস এখান থেকে যায়। আমি এখন রোড ক্রস করব, সিগন্যাল পড়ছে, রোড ক্রস করব, দেন আমি ওই পাশে যাব বাসের জন্য। তো ওয়েট করতেছি সিগন্যালে। এখান দিয়ে পথচারীও যেতে পারবে সিগন্যাল হলে, গ্রিন হলে, এবং যারা সাইকেলিস্ট তারাও যেতে পারবে। এখানে সাইন দেওয়া আছে। যে সিগন্যাল পড়েছে, গেলাম। তো যাই এখন স্টেশনের ওই পারে যাই, মানে রাস্তাটা ক্রস করে ওইখান থেকে আমি বাসে উঠব। 1 নাম্বার, 11 নাম্বার, 40 নাম্বার, 39 নাম্বার, 32 নাম্বার, এই বাসগুলো আমার গলিতে যায়, মানে আমার রোডে যায়।
পরপরই বাস আছে, যে 1 নাম্বার বাসটা ছেড়ে দিল এখন। এই যে স্টেশনের একদমই কাছে চলে আসছি, এখান থেকে ট্যাক্সিও আছে, যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট সেটাই আপনি নেবেন। আমি ট্যাক্সিতেও যাইতে পারি, আবার বাসেও যাইতে পারি। যাওয়ার সময় বাসে এত সময় লাগবে না, যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে 20 মিনিটস লাগবে, আসার সময় 30 মিনিটস লাগছে। তো এখানে ওয়েট করি পরের বাসটা ধরার জন্য। বাসের টাইম টেবল, কোনটা কখন আসবে, কোনটা কোন রুটে যাবে। আমি এখন আমার বাসের নাম্বারটা নিয়ে নিচ্ছি, কোন বাসটা। তো এখন আমি 10 নাম্বার বাস নিয়ে নিলাম, 22 মিনিট লাগবে, 22 মিনিটস লাগবে আমার বাসায় যেতে। বাস নিয়ে নিলাম, এখন বাসে উঠেছি, এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এটা একটু শেয়ার করলাম, আমি আজকে একা বের হয়েছি, কিভাবে আমি সেন্ট্রাল স্টেশনে আসলাম সেটা একটু শেয়ার করলাম, যেহেতু একা বের হয়েছি তাই। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি কানিজ আক্তার এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নতুন ব্লগে দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।